নিত্যপণ্যের বাজারে নেই স্বস্তির খবর। সবজি, পেঁয়াজ, ডিম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। এতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়ার কথা অস্বীকার করলেও খুচরা বাজারে তা মিলছে না। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বাকিটা জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন পণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস অবস্থা ক্রেতাদের। সবজি থেকে পেঁয়াজ, ডিম সহ অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, ফলে ক্রেতাদের ক্রয় ক্ষমতাও সীমিত হচ্ছে। পেঁয়াজের বাজারে দাম নিয়মিত বাড়লেও পাইকারি ব্যবসায়ীরা দাম বাড়ানোর বিষয়টি স্বীকার করছেন না। খুচরা বাজারে উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে। দামের এই ভিন্নমত ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। পেঁয়াজের বাজারে 1 টাকাও বাড়তি না, বরঞ্চ আরও নিচে মুহ। এই সরকারি বাজারতে উঠছে বাজার। পাইকারি দাম কমাচ্ছে না, এরা সিন্ডিকেট করে ব্যস্ত আছে। সেই অনুযায়ী তো একটু বেশি এটা বেশি হওয়া উচিত না। ডিমের বাজারেও পরিস্থিতি অনুরূপ। বিক্রেতারা জানাচ্ছেন, উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কম, ফলে দাম বৃদ্ধি পাচ্ছে। এই গত 2-3 সপ্তাহ যাবত একটু বাজার চওড়া। ডিম খুচরা 50 টাকা, লাল ডিম, সাদা ডিম 46 টাকা, 45 টাকা। সবজির বাজারও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। দু একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজি কেজি প্রতি 80 টাকার উপরে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের মতে বৃষ্টি কম হওয়ায় ফসল কম, তাই দাম বাড়ছে। প্রত্যেকটা সবজির দামই বেড়ে গেছে। এই বছর যেই পরিমাণে বৃষ্টি হয়েছে, আপনি যে কোনো উত্তরবঙ্গের দিকে খবর লন, যে কোনো অঞ্চলে খবর নেন, দেখেন প্রত্যেকটা কৃষকে মার খাইছে। তবে স্বস্তির খবরও আছে। দীর্ঘদিনের ঊর্ধ্বমুখী দামের পর চালের দাম সামান্য কমেছে। পাইকারি ও খুচরা বাজারে আগের তুলনায় কিছুটা কম দামে চাল বিক্রি হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই স্বস্তি প্রকাশ করছেন। ইন্ডিয়ান চাল কিছু ঢোকার পরে বাজারটা যে ঊর্ধ্বমুখী বাড়তে ছিল, সেই বাড়তিটা এখন নাই, একটু নিয়ন্ত্রণে আসছে, বাজার একটু কমছে। চালের মতো কিছু পণ্যের মূল্য হালকা হ্রাসের ফলে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী স্বস্তি কবে ফিরবে, এমনটাই এখন জনমনে বড় প্রশ্ন। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।